ঈদের দিনেও এক টুকরো মাংস জুটলো না অসহায় বাবা মেয়ের মুখে। দর্শক, সারা বছর আশায় থাকে তারা কুরবানির ঈদ এলেই বোধহয় এক টুকরো মাংস খেতে পারবে, কিন্তু আজও এক টুকরো মাংস জুটলো না তাদের মুখে। আমরা একটু বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে আপনি তো ওনার মেয়ে, তাই না? আপনার বাবা আপনাকে এক টুকরো মাংস কেন খাওয়াতে পারলো না আজকে ঈদের দিনে? ভাই কেউ গোস্ত দেয় নাই। আব্বাই অনেক জায়গায় গেছিল গোস্ত লেগে, কিন্তু কেউ দেয় নাই বলে। মাংস খেতে মানে ইচ্ছে করছিল আপনার? আজকে অনেক আশা ছিল যে আজকে কোরবানির দিন কোরবানির গোস্ত খামো, কিন্তু আব্বাই আনতে পারে নাই। কি কোন মামা কপালে কোরবানির গোস্ত নাই। আমি লক্ষ্য করছি যে আপনি কথা বলতে আপনার চোখে পানি টলমলো করছে। আসলে এটার কারণটা কি? মূলত কি এমন কষ্ট দুঃখ আপনার মনে? ভাই, সারা বছর ধরেই তো আমরা গরিব মানুষ অপেক্ষায় থাকি কোরবানির গোস্ত খাওয়ার লিগা। গরুর গোস্ত তো আর সচরাচর খাইতে পারি না। এই কোরবানির গোস্তই তো খাওয়ার ইচ্ছা আছে। এই ঈদ আবে, কোরবানি আবে, আর কোরবানির গোস্ত, গরুর গোস্ত খামু। আচ্ছা, আমরা একটু আপনার বাবার কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে আপনার একজন বাবা হয়ে আজকে একটা ঈদের দিন আপনার মেয়ের মুখে এক টুকরো মাংস তুলে দিতে পারলেন না, এই বিষয়ে আসলে বাবা হিসেবে কি বলতে চান? গত বছর খাইছি, এই বছরে আমাকে কপালে এক টুকরা মাংস জুটে নাই। জুটবো কেমনে? আমরা তো গরিব মানুষ, আমাকে তো টাকা পয়সা নাই, ঠিক মতো কামাই করতে পারি না। ডায়াবেটিস হয়েছে, শরীরের কোনো শক্তি নাই যে কামাই করে 1 কেজি গোস্ত এনে মাইয়ারে খাওয়ামো। আচ্ছা, আমরা যতটুকু জানি কোরবানির ঈদের দিনে পাড়া প্রতিবেশী যারা গরু কুরবানি দেয় বা কোরবানি দেয়, তারা গরিবদের মাংস দেয়। আসলে আপনাদের কি কেউ দেয়নি? কেউ এখন আহে নাই। আয় নাকি ভাই, গেছিল আব্বাই গেছিল ওই যে ওই বাড়ি কোরবানি দেয় না, ওই বাড়ি গেছিল, ওই বাড়িতেও গোস্ত দেয় নাই। আর গেছে বছর খালি কোরবানি গোস্ত খাইছিলাম। আমার মায় বাইসেছিল তো, আমার মায় কাম করতে, যে বাড়ি কাম করতো ওই বাড়ির থেকে গোস্ত দিয়েছিল, একটু হেইটুক রান্ধি দিয়েছিল। তো মায় তো এবার মরে গেছে। আর গোস্ত মায়ও কাম করতে পারে না, গোস্ত ওই বাড়ির থেকে দেয় না, আর খাইতেও পারি না। আচ্ছা, এই যে একজন বাবা হয়ে আজকে কুরবানির একটা দিনেও মেয়ের মুখে এক টুকরা মাংস দিতে পারলেন না, এই বিষয়ে আসলে কেমন কষ্ট ফিল হয় আপনার? আসলে আমাকে কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেয় না। যারা বড় লোক, আচ্ছা হ্যাঁ, এরা কি মনে করে না যে আমাকে সোসাইটি আশেপাশে যে অনেক গরিব মানুষ আছে, তা করে এক টুকরো করে গোস্ত দিই, দিলে জানেন। না ভাই, আমাকে মতো হাজারো গরিব আছে যে গরুর গোস্ত, কোরবানির গোস্ত কপালে জোরে না ভাই। আমাকে দুঃখের কথাকে শুনতে হয় না। আপনি আইসে রইতেই আপনার সাত কপালের ভাগ্য। আমাকে মতো কত মানুষ আছে। আমাকে কি ঈদ জানেন, কোরবানির ঈদ আমরা হলো গিয়ে যা সবসময় খাই, আলু ভাজি, ডিম ভাজি, হ্যান ত্যান, এর থেকে একটু ভালো খাওয়ান দেয়। এই আমার কপালে জোরে। এছাড়া ওই গরু গোস্ত আমার কপালে জোরে না। টাহা থাও কিনে, ওই যে টুহাই টুহাই যে বেছে না, সেই থেকে কিনে রাখা যায় 300-400 টাকা, 500 টাকায় দর্শক, কেজি। আপনারা দেখতেই পারলেন ঘটনাটি। আসলে এই মুহূর্তে আমরা খুবই প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে আছি, এবং এখানে এই পরিবারটা খুবই দরিদ্র একটা, এমনভাবেই কিন্তু আমরা ভিডিওটি তৈরি করেছি। যদিও এটা আমাদের তৈরিকৃত একটি ভিডিও, কিন্তু এরকম অনেক ঘটনা আমাদের বাংলাদেশে ঘটছে। গরিব যারা আছে, গরিবদের পাশে বড় লোকরা এসে দাঁড়াচ্ছে না। সমাজের অর্থশালী বিত্তশালীরা গরুর বা সমাজের অর্থশালী বিত্তশালীরা কোরবানি দিয়ে গরিবদের খোঁজ খবর রাখতেছে না। আসলে কোরবানির নিয়ম কিন্তু গরিবদের মুখে খাবার তুলে দেওয়া বা গরিবদের মুখে মাংস তুলে দেওয়া। তো আপনারা যারা সমাজের বিত্তশালী আছেন, অবশ্যই গরিবদের প্রতি সুনজর